কোথায় গেল? হ্যালো হ্যালো, এই যে, আরে তাড়াতাড়ি আসুন। চাপ বাবা, আরে দেরি হয়ে যাচ্ছে। কোথায় গেলেন আপনি সিস্টার? এখন মনে হয় আবার অপলা ম্যাডামের ফোন। না তো, এটা তো আননোন নাম্বার, ধরবো না। না না, আবার যদি নতুন কোনো কন্ট্যাক্ট আসে। হ্যালো, আপনারই তো বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কথা ছিল, তাই না? আপনি কে বলছেন? আমি আপনাকে বাচ্চাটা দেবো বলেছিলাম না? ও হ্যাঁ, আমি তো আপনাকেই খুঁজে বেড়াচ্ছি। আপনি কোথায় গেলেন? আরে তাড়াতাড়ি আসুন, এখানে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। মানে আমি কি করে বাচ্চাটাকে? আমি তো ওটিতে ছিলাম, সেই কারণে আসতে দেরি হয়ে গেছে। আর আমি এখানে এসে দেখি বাচ্চাটা নেই, সেই কারণে আপনাকে ফোন করলাম। আপনি এখন ওখানে? তাহলে এখানে কে ছিল? কে ছিল তা তো জানি না, তবে আপনি মনে হয় আমাকে অন্য কারোর সাথে ভুলিয়ে ফেলেছেন। কি করি এখন? কোথায় গেল মেয়েটা? আমার সঙ্গে যে বাচ্চাটাকে নিয়ে এলো, সে কে? কার লোক? আমার বেবি কাঁদছে, আমি শুনতে পাচ্ছি। কাঁদছে না, আপনি ভুল বুঝছেন। না না, আমি কেন ভুল বুঝবো? আমার বেবি কাঁদছে, জানো? আমার বেবি খিদে পেয়েছে, ও কাঁদছে। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। শেফালি, শিগগিরই স্যারকে ডাকো, ওনাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। ঠিক আছে, আমি উঠে যাবো। শান্ত হয়ে আমার বেবি কাঁদছে। ওই শোনো শোনো, আমার বেবি কাঁদছে। দেখো ব্যবস্থা করুন, বেবি কাঁদছে, আমি যাবো। আমি কি মিথ্যে কথা বলছি? আপনি একটু শান্ত হন, আপনি একটু প্লিজ ইনজেকশন রেডি করুন। আমার বেবি প্লিজ শান্ত হন, আপনি শান্ত হন। আমার বেবি কাঁদছে, তোমরা কেন বিশ্বাস করছো না? আমার বেবি কাঁদছে, আমি তো যাবো ওর কাছে। আমার বেবি তো কাঁদছে, ওর খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আমি যাবো ওর কাছে, আমি যাবো। বেবি কাঁদছে, একটু শান্ত। খিদে পেয়েছে, ঠিক আছে, খিদে পেয়েছে, আমি যাবো, আমি ওর কাছে যাবো। জেঠুমণি, ওষুধটা খেয়ে নাও। ধরো ধরো, হ্যাঁ এই নাও। হ্যাঁ, আরো চোখে বই পড়, আরো চোখে বই পড়। কোমলে ভালো করে দেখতে পাচ্ছি না তো কি করবো? চুপ কর, চোখ দুটো খাবি আবার, পড়তে হবে না বই, বন্ধ কর। কেন এরকম করে বলছিস মেজো? স্কুল নেই, এটা খেলার মাঠ নেই, এটা নিয়ে আছে, থাক না। আমাদের মনও ভালো নেই বড় মা। অনেকে আমাদের থেকে অনেক খারাপ আছে রে মা। খারাপটা না ভেবে ওর থেকে ভালোটুকুনি নিয়ে ভাব, ভালো থাকবি। আমরা খারাপ আছি বলে আমাদের মন খারাপ নয় বড় মা। সামনে রবীন্দ্র জয়ন্তী তো, তাই জন্য রাশি দিদিটার কথা বড্ড মনে পড়ছে।
রাশি দিদি থাকলে রবি ঠাকুরের জন্মদিনে অনেক আনন্দ হতো। এসো হে বৈশাখ এসো হে। কে বলে হবে না এবারও হবে, তোরা চাইলে এবারও হবে। তাই তাই তুমি কি রাশি দিদির মতন গান কবিতা নাটক শেখাতে পারবে? তুই বিপদে ফেললি। দেখ আমি হ্যাঁ হয়তো রাশির মতন পারবো না, কিন্তু কিন্তু আমি আমার নিজের মতন করে আমি যতটুকু জানি ততটুকু তোদের শেখাবো। হ্যাঁ তারপর দেখবো আমরা রবীন্দ্র জয়ন্তীর জায়গায় নজরুল জয়ন্তী করছি। হাসি কেন বাবা? বেশি চ্যাংড়া না, শোনো উল্টো পাল্টা কথা বললে হবে না। আমার মনে হয় যে তোরা একেবারেই সিরিয়াস নিস বিষয়টা নিয়ে। তোরা যদি চাস কিনা বল, খালি হবে কিন্তু রবীন্দ্র জয়ন্তী করতে গেলে তো রবি ঠাকুরের একটা ফটো লাগবে, ফটো কোত্থেকে পাবো? ওই সমস্যা ফেলে দিয়েছে, ফটো লাগবে বলছে পারবে না। না ফটো লাগবে না, বেশি পাকামো করো না। শোনো রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের গান কবিতা নাটক ইত্যাদির মধ্যেই বেঁচে আছে, ফলে ছবি লাগবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? এটা তুই কি বললি রে প্রমোদ? হ্যাঁ, আচ্ছা তুই কখনো শুনেছিস যে রবীন্দ্রনাথের ছবি ছাড়া ওর জন্মজয়ন্তী পালন হচ্ছে? হ্যাঁ, আমি তো কখনো শুনিনি ভাই। মোর পাত্র শূন্য হয় নাই, শূন্য রে করিব পূর্ণ, এই ব্রতই বহিব সদাই। রাশি এতদিন ধরে যা পালন করে এসেছে, শুধুমাত্র একটা ছবির জন্য সেটা আজ পালন হবে না, সেটা তো হতে পারে না। এই তো রবি ঠাকুরের ছবি। এই দেখো 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 আগে দেখা ভালো করে দেখো। পছন্দ হয়েছে? দেখা সবাই দেখো 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 মা দেখো দেখো দেখি তো, তোরা দেখেছিস ভালো করে? দেখেছি। যা জেঠুকে দেখা। বড়টাকে দেখা। দেখো তুমি বলছিলে ছবির কথা, ছবি চলে এসছে, ব্যাস তাহলে আর কোনো সমস্যা রইল না। বড় বৌদি মেজ বৌদি তাহলে আর কোনো সমস্যা রইল না। তার মানে এবারে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে। তাহলে তো এবারে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে জেঠুমনি। তাহলে তাই হোক, আমাদের এই দুর্দিনের মধ্যে অন্তত একটা দিন আমরা রাশির মনের মতো করে জীবনটা কাটাই। মা বারণ করে দিয়েছেন অস্মির সামনে ভালো মন্দ কোনো কথাই যেন না বলা হয়। কি ব্যাপার, তুমি হঠাৎ মমের পরে কথা বলছো? আমি কারোর পরে কোনো কথা বলছি না। যেটা ঠিক আমি সেটাই বলছি। আজ অস্মির সাথে যেটা হয়েছে সেটা শুধু অস্মির জন্য কেন, আমাদের সবার কাছে সেটা একটা সাংঘাতিক মেন্টাল শক। এটা থেকে বেরিয়ে আসতে অস্মির অনেক সময় লাগবে। কোথায় আমরা ওর পাশে দাঁড়াবো, ওকে সামলাবো, তা না করে আপনারা কি শুরু করেছেন এইসব? आप इतना सोचिए मत भाभी जी, वही होगा जो मंजूरे खुदा होगा। ওই এসেছে আরেকজন। कब कौन आएगा और कब कौन जाएगा ये तो भगवान की मर्जी से ही होगा ना। চলুন চলুন দাঁড়ান বলছি, ভিতরে যাবেন না, দাঁড়ান বেরিয়ে আসুন এখানে। কোথায় বেরিয়ে আসুন? দেব এখানে কোথায় লুকিয়ে আছেন? বেরিয়ে আসুন। কি হলো? বেরিয়ে আসুন। কি আশ্চর্য, ওকে সামলাতে পারছো না? খাবার টাবার খাও না নাকি? ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, গেট আউট। আজ আমি আপনার সাথে দেখা না করে যাব না। সাহস থাকো তো আমার সাথে আসুন এখানে, এক্ষুনি আসুন। আমি আপনার সাথে দেখা না করে যাব না। কি হলো? বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। হে রাধা মাধব, এসব কি করে, কেন? কি হলো? বেরিয়ে আসুন। কি হলো? বেরিয়ে আসুন। নিয়ে যাও। চলুন, বারো পড়া সব তো আপনি ঢুকে যাচ্ছেন। চলুন চলুন। ছাড়ুন! আপনি কি প্রথমবার ওকে এ বাড়িতে দেখছেন? ওর হাতটা ছাড়ুন, ওই বাড়ির জামাই। ওকে আর একদম ছবেন না বলে দিলাম। পরমা, ওর এর বাড়ি ত্রিসীমানায় ঢোকা বারণ, সেখানে ড্রয়িং রুমে ঢুকে পড়েছে। দিদি জানতে পারলে কি হবে ভাবতে পারছো? অশ্বিনী প্লিজ এসব কি বলছেন আপনি? দেব এসেছে, ওই বাড়ির জামাই, প্লিজ এরকম করবেন না। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওকে নিয়ে যাও এখান থেকে, যাও।
চলুন আমি বারণ করছি কিন্তু বারণ করা সত্ত্বেও সিকিউরিটি আমি বারণ করছি এত পাপ করে দিন আমার সামনে এত লজ্জা করছে। বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। আজ আমি আপনার সামনে কথা না বলে যাবো না। কি হলো? আসুন। কি হলো? কপলে রায় আসুন, আসুন বলছি। আপনার সাথে আমি দেখা না করে যাব না আজ। কিভাবে কি করে কেন এরকম হলো আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। কিন্তু আজ আমার মন বলছে অপলা রায়ের ভালো মানুষ সাজার দিন শেষ। তোমার তো দেখছি বেশ উন্নতি হয়েছে। আমার বাড়িতে ঢুকে জোর গলায় আমার নাম ধরে ডাকছো। এত সাহস পেলে কোত্থেকে? আমার বাড়িতে পা দেবার আগে তোমার পা কাঁপলো না? ভুলে গেছে সে রাতের কথা? ভুলে যাব? আপনি যা করেন সেগুলো কি সারা জীবনও ভুলে যায় ম্যাডাম অপলা রায়? ভুলো নি, অথচ নিজের ভুল থেকে শিক্ষাও নাওনি তুমি। শিখা, আমি ভয় পাই না আপনাকে, ভয় পেয়েছিলেন আপনি। তাই রাতের অন্ধকারে ফাঁদ পেতে ডিভোর্স পেপারে সাইন করতে বাধ্য করেছিলেন। অসহ্য সাধু বলে বস্তির লোক। এক বালতি জলের জন্য ছোট লোকের মতো ঝগড়া করে মরছে সব। মেজো ঘুমোচ্ছে সবাই। রাত্রিতে চেঁচামেচি করিস না তো। চেঁচামেচি যদি না করি এক বালতি জলও কপালে জুটবে না বর্দি। 2 ঘন্টার জন্য জল আসে আর 200 জন লোকের লাইন। আর বাবা জল নিবি তো নে না, শান্তিমতো লাইন দিয়ে একে একে সব নে। তা না, আমাদের থেকে আগেই বস্তিতে রয়েছে বলে বেশি রোয়াব দেখায় একেবারে। সেটা তো হবেই মেজো বৌমা, এটা তো ওদের বস্তি। হ্যাঁ, এটা বিক্রমপুর হলে নাও আস্তে এ পাশে বিক্রমপুর হলে না হয় কোনো কথা চলতো, কিন্তু আমাদের গ্রাম থেকে এত দূরে এই বস্তিতে আমাদের কথা শুনবে কেন ওরা বলো? হ্যাঁ, আমিও তো ওদের আজকে সে কথাই বলে এলাম বর্দা। আমরা কে যা আমাদের গ্রামে গিয়ে দেখে আয়। এক বালতি জলের জন্য এত মুখ ঝামটা। গ্রামে আমাদের কটা পুকুর আছে জানে ওরা? আর শুধু পুকুর কেন, পুকুর ভরা মাছ, ক্ষেত ভরা ধান, বাগান ভরা রয়েছে আম জাম কাঁঠালের গাছ, কত কি। বিক্রমপুরের মুখার্জি পরিবার আমরা, এক ডাকে সবাই চেনে আমাদের বিক্রমপুরে। শান্ত হ, জল দে তো, ছোট জল দে, জল খা, একটু জল খা। চুপ কর, চুপ কর। তুমি যে কি করো না মেজদি, সত্যি কি কথা নিয়ে পড়লে বলো তো? কোথায় আমরা সবাই মিলে রবীন্দ্র জয়ন্তী পালন করবো বলে ঠিক করলাম, তা না পুরোনো দিনের কথা। তুমি থামো তাই না, জল খাও। মেজো বৌমা, তোমার একটা কথা বলি শোনো। দেখো, তোমার মতন আমিও বিক্রমপুরকে আমার মন থেকে মুছে ফেলতে পারিনি। এখন এই অসুস্থতার পরে আরো আরো বেশি করে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। ওই ছোট বৌমার কথা তো মানতে হবে আমাদেরকে, কিন্তু ছোট বৌমার কথাটাও ঠিক। এইসব পুরনো কথা, পুরনো স্মৃতি যদি আমরা মনে রাখি, আমাদের সারাক্ষণ চিন্তার মধ্যে রাখি, তাহলে তো আমাদের দুঃখ ছাড়া কখনো সুখ হবে না গো। আমি কোনোদিন শান্তি পাবো না বর্দা, আমার কোনোদিন শান্তি জুটবে না কপালে। আমি কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি অন্য কথা ভেবে। এতদিন আমি যে কি উল্টো পাল্টা ভেবেছি সে কথা ভেবে আমার দুঃখ কষ্ট হচ্ছে। হ্যাঁ বর্দা, আমি না রোজ ভাবতাম, প্রত্যেকদিন ভাবতাম যে রাবণের কুষ্টির মতো সংসার এত বড় বাড়িতে কেউ থাকে নাকি। আমার নিজের মতন না সুন্দর করে একটা সংসার বানাতাম, খুব ভালো থাকতাম, শান্তিতে থাকতাম।
বর্দি জানো বর্দি, এসব আমার বাপের ফল। তোমরা সবাই মিলে মুখ করছো। রাধা মাধব আমাকে একেবারে গা ধাক্কা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে একসাথে থাকা সবাই মিলে বাঁচার কি আনন্দ, এই সুখ কাকে বলতে। আপনার সব খেলা আমি বুঝি ম্যাডাম। আমাকে দিয়ে জোর করে সই করিয়ে নিশ্চয় অস্মিকা বলে দিয়েছেন আমি ডিভোর্স করে দিয়েছি। Shut up! আর একটা কথা বললে আমি তোমাকে দেখে নেবো। আপনার এসব কথায় ভয় পেত সেই ছেলেটা যে প্রাণের ভয়ে ডিভোর্স পেপারে সাইন করেছিল, যার অ্যাসেট ছিল ওয়াইফের ভালোবাসা, নিজের ফ্যামিলি। কিন্তু আপনার সামনে আজ যে দাঁড়িয়ে আছে সে অতটা অসহায় নয় ম্যাডাম অবলা রয়। আপনি হয়তো জানেন না আমি জনকণ্ঠ পত্রিকার প্রধান আওয়াজ। দেব দেব জনকণ্ঠ পত্রিকার, তার মানে আমার চিঠিটাও পেয়েছে। মম, তুমি ওর এত বড় বড় কথা কেন শুনছো? জাস্ট কিক হিম আউট। সেটা করতে হলে আমি আগেই করে নিতে পারতাম। শোনো দেব, তুমি জনকণ্ঠে কি হয়েছো আমি সেটা জানি না, জানতে চাইও না। কিন্তু তুমি বোধহয় জেনেও ভুলে গেছো যে আমি এখন একজন ক্যাবিনেট মিনিস্টার। তাই তোমার ওই জনকণ্ঠের কণ্ঠ রোধ করতে আমার 2 মিনিটের সময় লাগবে না। তাই মনে হয় আপনার, তাই না? চেষ্টা করে দেখুন। শুধু একটা কথা মনে রাখবেন, আপনার মতো মুখোশধারী মানুষের এখন আমি জম। আর আপনার বাড়িতে আপনার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনি আমার যা যা ক্ষতি করেছেন, যা যা অন্যায় আমার সামনে করেছেন, সব আপনি সবার সামনে নিয়ে আসবো। তোমরা হা করে দাঁড়িয়ে কি দেখছো? তোমাদের ম্যাডামকে এভাবে ইনসাল্ট করলে তোমরা? ওকে রাস্তায় নিয়ে গিয়ে হাত পা ভেঙে ফেলে দাও। চলুন, আমার কথাগুলোকে ফাঁকা আওয়াজ ভাববেন না বলে নয়। আপনি যা যা করেছেন তার উত্তর আপনাকে দিতে হবে। তৈরি থাকুন, তৈরি থাকুন। এখানে নয়, যা করার বাইরে নিয়ে গিয়ে করুন। মৌমনি কিছু বলো, ওরা দেবকে মেরে ফেলবে। মৌমনি মাইমাকে কিছু বলো, ওরা মেরে ফেলবে। দেখো কিছু বলো না। ছেড়ে দাও ওকে। ছেড়ে দেবে মম? ও তোমাকে এতক্ষণ ধরে যা যা ইনসাল্ট করো তার উপর তুমি। এই, তুমি কি আমাকে থ্রেটন করতে এসছো না কিছু বলতে চাও? সমস্ত জ্বালা মিটিয়ে নাও, বুঝেছো? তুমি কি বলতে চাও বলো, আমি শুনছি। ওকে এনকারেজ করাটা ঠিক হচ্ছে না মম। ও যদি তোমাকে আবার হার্ট করে? ওর মতো অনেকের আছে যারা পাগলের প্রলাপ বলে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। সেই কিছু এসে যায় না বলেই আপনার মেয়ের ভালোবাসা তার সন্তানকে মেরে ফেলতে পারলেন। নিজের পরিচয় দেন না মিনিস্টার বলে। আসলে আপনি একজন খুনি।